রাজধানীতে এক পুলিশ কর্মকর্তার বহুতল ভবনে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। বারবার অভিযানে বিচ্ছিন্ন করা হলেও ফের নেওয়া হচ্ছে সংযোগ। আইনের লোকের এমন বেআইনি কর্মকাণ্ডে বিরক্ত তিতাস কর্মকর্তারা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। রাজধানীর খিলক্ষেতের ৮তলা এই ভবনের অবৈধ গ্যাস সংযোগ বেশ কয়েকবার বিচ্ছিন্ন করা হলেও পুরোপুরি বন্ধ করা যায়নি। বুধবার ফের অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কেয়ারটেকার জানান, ভবনটির মূল মালিক নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিদ্ধিরগঞ্জ জোনের পরিদর্শক আবু বকর সিদ্দিক। তবে নথিপত্রে মালিক তার স্ত্রী শারমিন আক্তার বিথি। এই বাড়িটির মালিক কে? আবু বকর সিদ্দিক। উনি কি করেন? নারায়ণগঞ্জ থানার ওসি। উনি এই বাড়িটি কত বছর যাবত উনি করেছেন? আমি এটা কইতে পারি না তো, আমি তো নতুন অবস্থা আসছি তো এত কিছু জিজ্ঞাসা করি। এখানে বাড়ির মালিকের নাম দেখতে পাচ্ছি শারমিন আক্তার বিথি। এটা তো আর আমি জানি না। এই বিথি কি যে ওসির কথা বললেন ওনার ওয়াইফ? জি জি। অফিসিয়ালি কোনো কানেকশন এখানে দেওয়া হয় না। এখন উনি পুলিশের লোক হয়ে আইন কীভাবে ভাঙলো বা প্রয়োগ করলো সেটা আমি বলতে পারবো না। যে বিল্ডিংটিতে আপনারা অভিযান চালিয়েছেন ৮তলা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের যে মালিক একজন পুলিশের পরিদর্শক আবু বকর সিদ্দিক, আপনারা কি পেয়েছেন তার বেশি কি তথ্য? ওখানে আমরা 25টা চুলা অবৈধভাবে ব্যবহার করতেছিল, সে সকালেও ব্যবহার করছে। ভাড়াটিয়ারা জানান, বাড়ির মালিককে বিল দিয়ে দীর্ঘদিন ধরে এই গ্যাস সংযোগেই রান্না করে আসছিলেন তারা। এই রুমে ঢুকছি তখন তো ওই স্যার বলছে যে এখানে লাইনের গ্যাস আপনারা পাবেন। পানির বিল 800, দুই রুমে গ্যাস বিল 1080। একটা চুলা না দুটো চুলা? দুই চুলা। তবে সব অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তা সিদ্দিক দাবি করেন, তার বাড়িতে কোনো অবৈধ গ্যাসের সংযোগ নেই। ভাড়াটিয়াদের সব আমার পক্ষে কথা বলে এমন চলে, কিছু কিছু আছে না জ্বালাচ্ছি থাকে না। তিতাস যে বক্তব্য দিল এবং ভাড়াটিয়াদের যে বক্তব্য দিল, এটার বিষয়ে আপনার মন্তব্যটা কি তাহলে? না, আমার তো লাইনে যেটা পাইপ কাটিয়ে দিয়ে গেছে, কারণ আমার তো এখানে আমার কোনো অবৈধ লাইন আমি এরপর আর চালাইনি। এই কর্মকর্তা জানান, বৈধ গ্যাস সংযোগ পেতে তার করা আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।